ক্লাসে ম্যাপিং এর বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ কয়েকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ম্যাপিং এর উপরে কয়েকটি এক্সাম্পল নিয়ে আজ আলোচনা করব। এবার প্রথম যে অঙ্কটা আমি বোর্ডে লিখেছি সেটা হচ্ছে যে f xy, x minus y such that x, y belongs to z an integer হলে f কে z থেকে z ছেড়ে কোনো চিত্রণ বলা যায় কি? যুক্তি সহ উত্তর দিতে হবে। এখন দেখো যে আমরা চিত্রণের সংজ্ঞা থেকে জানি যে একই উপাদানের জন্য আমরা ইমেজ পাবো, অর্থাৎ প্রতিবিম্ব পাবো একমাত্র একটাই, মানে ইউনিক। যদি ইউনিক এই কন্ডিশনটা সিদ্ধ না হয় তাহলে আমরা বলবো সেটি চিত্রণ নয়। তো এখানে যদি দেওয়া আছে যে f such that x, y belongs to z integer, অর্থাৎ আমি লিখতে পারি যে f of xy সমান x minus y। এখন যদি x সমান 1, y সমান 2 হয় তাহলে x into y সমান 1 into 2 সমান 2 হবে। অতএব f of 2 সমান 1 minus 2 সমান minus 1। আবার যখন x equal to 2, y equal to 1, x into y সমান 2 into 1 সমান 2, f of 2 বা xy সমান হচ্ছে f of 2 সমান 2 minus 1 সমান 1। তাহলে at 2 এর আমরা কি পাচ্ছি না, তো দুটো ইমেজ পাচ্ছি, দুটো ভিন্ন ইমেজ। তাহলে 2 belongs to z domain set, domain, কিন্তু f of 2 সমান কি হচ্ছে একবার মাইনাস 1 হয়েছে। এই কারণে f কে চিত্রণ বলা যাবে না। তাহলে এখানে যেহেতু 2 এর জন্য একবার ইমেজ পাচ্ছি কত -1, এবার 2 এর জন্য 1 পাচ্ছি, যেহেতু অনন্য ধর্মটা সিদ্ধ হচ্ছে না এই কারণে এটাকে আমরা চিত্রণ বলবো না। তো এটা হচ্ছে 2 নম্বর যে অঙ্কটা আছে, দুই নম্বর অঙ্কটার ক্ষেত্রে যে কোন একটা ফাংশন চিত্র আর রিয়েল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বার সেটের চিত্রণ হচ্ছে, যেখানে সংজ্ঞাত কিভাবে করছে fx সমান মডুলাস x দ্বারা সংজ্ঞাত। তবে চিত্রণটা কি এক চিত্রণ হবে না উপরি চিত্রণ হবে? এক বা উপরি চিত্রণ কোনটা হবে? এখন যেহেতু
আমি ধরে নিচ্ছি, ধরি x1 x2 belongs to R domain set. F of x1 equal to f of x2 modulus x1 equal to modulus x2, x1 হচ্ছে প্লাস মাইনাস x2, অর্থাৎ দুটো ভিন্ন মানের জন্য একই ইমেজ পাওয়া যাবে, দুটো ভিন্ন মানের জন্য একই ইমেজ পাওয়া যাবে। আরো দেখা যায় যে x আচ্ছা 1 belongs to 1 minus 1 belongs to real number r, f of minus 1 সমান f of 1, কিন্তু minus 1 not equal to 1, অতএব f চিত্রটি এক চিত্র নয়। আবার যেহেতু f of x greater than or equal to 0 for all x belongs to R domain set, অতএব range f the proper subset of R codomain set, অতএব f চিত্রটি উপরি চিত্র নয়। তাহলে মডুলাস x যদি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে কোন চিত্র হয়, রিয়েল নাম্বারের মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা অর্থাৎ নেগেটিভ পজিটিভ সকল মান আছে, শূন্য আছে, তাহলে এখানে হচ্ছে যে x1 x2 দুটো যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে তাদের ভ্যালু সমান হবে, কিন্তু x1 আর x2 সাধারণত সমান হবে না। আবার যেহেতু এদের ইমেজ নিয়ে অর্থাৎ প্রতিবিম্বগুলোর নিজের সেট তৈরি হবে বা রেঞ্জ হবে, রেঞ্জটা কি না তো কোডোমেন সেটের প্রপার সাবসেট, তার মানে যে কোডোমেন সেটে অন্ততপক্ষে একটা উপাদান পাবো যার কোনো প্রি ইমেজ নাই, যেমন নেগেটিভ মান শূন্যের জন্য কোডোমেন সেটের ঋণাত্মক মান শূন্যের জন্য কোনো প্রি ইমেজ পাবো না, তাই এর চিত্রটি উপরি চিত্র নয়। তাহলে 2 নম্বর অঙ্কটা এখানে সমাধান হলো। এবার হচ্ছে 3 নম্বর যে অঙ্কটা আছে, দেখো যে দেখাও যে f maps from natural number to natural number, তো যা কি দিয়ে সংগত না fx সমান 3x দ্বারা সংগত, এর সাথে এই একই সেটের উপর একটি একক চিত্র, কিন্তু উপরি চিত্র নয়, এটা প্রমাণ করতে হবে। এবার আমাদেরকে প্রথমে এটা একক চিত্র প্রমাণ করতে হবে, তারপর উপরি চিত্র নয় সেটা প্রমাণ করতে হবে।
এখানে আমরা ধরি x1 x2 belongs to natural number অর্থাৎ স্বাভাবিক সংখ্যা x1 x2 এর স্বাভাবিক সংখ্যা এখন যেহেতু f of x সমান 3x তাহলে অতএব f of implies করে 3x1 equal to 3x2 x1 equal to x2 অতএব f চিত্র f n সেটের বা সেট থেকে n ন্যাচারাল নাম্বার সেটে একটি এক চিত্র এবার হচ্ছে যে উপরের চিত্র প্রমাণ করতে হবে তাহলে যে আমরা ধরি n কোডোমেন সেট সেটে যে কোনো একটি উপাদান y অতএব যেখানে f of x সমান y বা 3x সমান y বা x সমান y বাই 3 এখন যে does not belongs to natural number domain set উদাহরণ স্বরূপ বলা যায় যদি n টা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে y n টা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট আর y হচ্ছে ওই সেটের উপাদান তাহলে y টা কি হবে একটা ন্যাচারাল নাম্বার y যদি ন্যাচারাল নাম্বার হয় যদি 1 হয় তাহলে 1/3 যেটা ন্যাচারাল নাম্বার না আবার যদি 2 বসায় 2/3 যেটা ন্যাচারাল নাম্বার নাই অর্থাৎ 3 এর গুণিতক নয় এমন যে কোনো সংখ্যা কোনো প্রিমিস পাওয়া যাবে না তাই আমরা এই f চিত্রণকে উপরের চিত্রণ বলবো না যেমন যখন y equal to 1 x equal to 1/3 does not belongs to natural number অতএব n সেট থেকে n সেটে f চিত্রণটি উপরি চিত্রণ নয় এই তিনটে অঙ্ক আছে আর আরো আছে